আমরা গতদিন পড়ছিলাম anterior abdominal wall এবং হচ্ছে তোমার ইনগুইনাল রিজন। এই দুটা রিজন আমরা গতদিন পড়ছিলাম। দেখি আজকে তো মোটামুটি অনেকেই আসছে দেখা যাচ্ছে। তো পড়ছিলাম বাসায় একটু হালকা পাতলা গতদিন যারা ছিল। পড়ছিলাম স্যার। গতদিন যারা ছিল ওদেরকে তো আজকে দেখা যাচ্ছে না। রুল 10 না তুমি ইসমাম? 7 7। আচ্ছা, ইনগুইনাল ক্যানেলের কন্টেন্ট বলতে পারবা? মনে আছে? সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। 7 তো নাফতাহিল ইসমাম দেখতেছি। তোমার তো পরীক্ষার ডেট মানে অলরেডি বলাই আছে যে তোমার ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনা অনেক বেশি, না হলে তো মার্চে তো অবশ্যই হবে এক্সাম। তো সেই হিসেবে তো আর বেশি দিন নাই। তোমরা এতদিন তো আসলে তেমন একটা পড়াশোনার মধ্যে ছিল না, এখন তো একটু একটু করে পড়তে হবে। আচ্ছা, গতদিন যেগুলো আমরা পড়ছিলাম জাস্ট জিস্ট গুলো বলে যাবো যে আমরা কি কি পড়ছিলাম, মানে কি কি অবশ্যই পড়তে হবে। সেটা ছিল এন্ট্রি অ্যাবডোমিনাল ওয়ালের লেয়ার্স গুলা, যে 8টা লেয়ার। তারপর হচ্ছে তোমার আম্বিলিকাস সম্পর্কে পড়ছিলাম, ওয়াটার শেড লাইন বা আম্বিলিকাস। একটা শীট খুবই ইম্পর্টেন্ট, একটা শীট কিভাবে ফর্মেশন হয়, কোন লেভেলে কিভাবে ফর্মেশন হয়। ঠিক আছে, 3টা লেভেল আছে, আম্বিলিকাস, আম্বিলিকাসের উপরে, আম্বিলিকাসের নিচে, কিভাবে একটা শীটের ফর্মেশন হয়, একটা শীটের কন্টেন্ট কি। তারপর হচ্ছে তোমার ইনগুইনাল রিজনের মধ্যে হচ্ছে ইনগুইনাল লিগামেন্ট, ইনগুইনাল ক্যানেল, ইনগুইনাল ক্যানেলের বাউন্ডারি, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র মিডিয়াল, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র রুফ ফ্লোর, এগুলো ইনগুইনাল ক্যানেলের কন্টেন্ট কি। ঠিক আছে, ডিরেক্ট এবং ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া, এগুলো আমরা ডিটেলস পড়েছিলাম। তারপর হচ্ছে স্পোডামের লেয়ার গুলো কি কি। ঠিক আছে, এগুলো হচ্ছে একদম মাস্ট জানতে হবে। এরকম ইনগুইনাল ট্রায়াঙ্গেল হয়তো একটু পড়েছিলাম। আজকে আমরা পড়বো হচ্ছে তোমার স্টোমাক এবং স্প্লিন। স্টোমাক এবং স্প্লিনটা পড়বো। আর তো মনে হয় কেউ আসবে না, অলরেডি 10 মিনিট ওয়েট করলাম, কেউ আসবে না মনে হচ্ছে আর। স্ক্রিন শেয়ার হয়েছে না? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। স্টোমাক, স্টোমাকের তো ভিসারা থাকবেই ভাইবার মধ্যে। ভিসারাটা ধরে বলতে পারতে হবে, অ্যানাটমিক্যাল পজিশন, ঠিক আছে, আর পার্টস গুলা কিভাবে ভাগ করছে। ঠিক আছে, আমরা সেগুলো দিকে যাচ্ছি না ভিসারা রিলেটেড। তাহলে স্টোমাকটা ধরলে মানে যেহেতু ভিসারা আছে তাহলে ভিসারা রিলেটেড অনেকগুলো কোয়েশ্চেন হবে। তাহলে এখানে রিটেনে কি কোয়েশ্চেন আসতে পারে, অথবা ভাইভাতে যদি তুমি স্টোমাক নাও, স্টোমাকের ফাংশনটা জিজ্ঞেস করতে পারে। স্টোমাকের ফাংশন কি? স্টোমাক হচ্ছে মেইন রিজার্ভার অফ দ্য ফুড, মানে ফুড এখানে মেইন রিজার্ভার হিসেবে থাকবে, এবং হচ্ছে জিআইটির মধ্যে সেটা হচ্ছে তোমার সবচেয়ে ওয়াইডেস্ট পার্ট, এবং ডিস্টেন্সিবল পার্ট হচ্ছে এই জিআইটির মধ্যে সবচেয়ে ওয়াইডেস্ট পার্ট হচ্ছে স্টোমাকটা। আর যে গ্যাস্ট্রিক সিক্রেশন আছে সেটা হচ্ছে ফুডের সাথে মিশে এটাকে মানে ফুডটাকে সেমিসলিড সাবস্টেন্সটাকে কাইমে মানে রূপান্তরিত করবে আর কি। মেইনলি হচ্ছে তোমার রিজার্ভার অফ দ্য ফুড সেটাই বলবা। আর হচ্ছে গ্যাস্ট্রিক হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে সিক্রেট হয়, সেটা হচ্ছে বিভিন্ন ব্যাকটেরিয়া গুলোকে ডেস্ট্রয় করে ফেলে। ঠিক আছে, ব্যাকটেরিয়াকে ডেস্ট্রয় করে ফেলে, মানে যেগুলো আমাদের ফুডের মধ্যে থাকবে, মানে
ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলোকে ডেস্ট্রয় করবে। আর যে স্টোমাক থেকে যে ইন্টেনসিক ফ্যাক্টর অফ দ্য ক্যাসেল যেটা রিলিজ হয় সেটা হচ্ছে ভিটামিন বি12 অ্যাবজর্পশনের জন্য কাজে লাগে। ভিটামিন বি12 অ্যাবজর্পশন করে টার্মিনাল আইলিয়ামে ভিটামিন বি12 অ্যাবজর্পশন করে। টার্মিনাল আইলিয়ামে দুটো জিনিস অ্যাবজর্পশন হয় তোমরা জানো, একটা হচ্ছে ভিটামিন বি12 এবং আরেকটা হচ্ছে কি বাইলিসিড। ঠিক আছে, এই ভিটামিন বি12 বাইলিসিড ভিটামিন বি12 অ্যাবজর্পশনের জন্য কি লাগবে? ইন্টেনসিক ফ্যাক্টর অফ দ্য ক্যাসেল। এই ইন্টেনসিক ফ্যাক্টর অফ দ্য ক্যাসেলটা সিক্রেট হবে স্টোমাক থেকে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে স্টোমাকের ফাংশন। আর স্টোমাকটা থাকবে মেইনলি কোন জায়গায়? সেটা হচ্ছে লেফট আপার কোয়াড্রেন্ট, আপার পার্ট অফ দ্য অ্যাবডোমেন, আপার লেফট পার্ট অফ দ্য অ্যাবডোমেন। ছবিতে যেটা দেখা যাচ্ছে হচ্ছে লেফট হাইপোকন্ড্রিয়াম, তারপর হচ্ছে এপিগ্যাস্ট্রিক রিজন, অনেক সময় আম্বিলিকাসও থাকতে পারে, আম্বিলিক রিজন পর্যন্ত সেটা এক্সটেনশন হতে পারে। এগুলো সাধারণত ভাইবাতে জিজ্ঞেস করে মানে তোমার স্টোমাকটা কোন রিজনে থাকে। আমরা জানি তো যে অ্যাবডোমেনকে 9টা রিজনে ভাগ করা হয়, ট্রান্সপাইলোরিক এবং ট্রান্সটিউবারকুলার লাইন দিয়ে, আর দুটো হচ্ছে তোমার মিড ক্লাভিকুলার লাইন দিয়ে। এই যে 9টা রিজনে ভাগ করা হয়েছে না, এই 9টা রিজনের মধ্যে কোন কোন রিজনে থাকবে? তাহলে মেইনলি থাকবে হচ্ছে লেফট হাইপোকন্ড্রিয়াম এবং হচ্ছে এপিগ্যাস্ট্রিক রিজন, তারপর হচ্ছে আম্বিলিকাস রিজন। এই 3টে রিজনে ছবির মধ্যে দেখা যাচ্ছে 3টে রিজনেই মেইনলি থাকবে। এখানে 9টা রিজন আছে কিন্তু এগুলো অনেক সময় জিজ্ঞেস করে 9টা রিজনটা কিভাবে ভাগ করা হয় অ্যাবডোমেনকে, যেটা তোমরা সবাই জানো। একটা হচ্ছে ট্রান্সপাইলোরিক লাইন, একটা হচ্ছে ট্রান্সটিউবারকুলার লাইন, আর দুই পাশে হচ্ছে লম্বালম্বি যে দুটা লাইন এটা হচ্ছে মিড ক্লাভিকুলার লাইন, দুই পাশে মিড ক্লাভিকুলার লাইন। এই 4টা লাইন দ্বারা 9টা কোয়াড্রেন্টে ভাগ করা যায় অ্যাবডোমেনটাকে। ঠিক আছে, এই 9টা কোয়াড্রেন্টের মধ্যে 3টা কোয়াড্রেন্টেই থাকবে হচ্ছে স্টোমাক। লেফট হাইপোকন্ড্রিয়াম, বাম পাশে যেটা উপরের দিকে দেখা যাচ্ছে স্টোমাক যেটা লেভেলিং করছে ওইটাই হচ্ছে লেফট হাইপোকন্ড্রিয়াম। মাঝখানের অংশটা জিপয়েড প্রসেসের নিচে যেটা সেটা হচ্ছে এপিগ্যাস্ট্রিক, আর আম্বিলিকাস তো দেখা যাচ্ছে ওই আম্বিলিকাল রিজন। তাহলে এই 3টা রিজনেই স্টোমাকটা থাকবে। এটা অনেকটা জ্যা শেপ, ঠিক আছে, এটা অনেকটা জ্যা শেপ। আর এমনি ভাইবার জন্য এখান থেকে তোমার এন্ড গুলা যে কার্ডিয়াক এন্ড, পাইলোরিক এন্ড, গ্রেটার কার্ভেচার, লেজার কার্ভেচার কোনটা কি জিনিস দেখাইতে বলবে, লেজার কার্ভেচার কোনটা, গ্রেটার কার্ভেচার কোনটা, লেজার কার্ভেচার কোথায় লাগানো থাকে, এক্সটেনশন কতটুকু, গ্রেটার কার্ভেচার এক্সটেনশন কতটুকু, এখানে কি কি থাকে, কার্ডিয়াক অরিফিস এবং পাইলোরিক অরিফিসের ডিফারেন্সটা কি জিনিস। ঠিক আছে, এগুলো কিন্তু ভাইবার জন্য লাগবে, এমনি রিটেন এগুলো আসবে না কখনই। ঠিক আছে, তাহলে এগুলো ভাইবার জন্য যখন ভিসা নিবা তখন এগুলো জিজ্ঞেস করবে। কার্ডিয়াক অরিফিস, পাইলোরিক অরিফিস, এই দুইটা মানে কার্ডিয়াক স্ফিংটার বা পাইলোরিক স্ফিংটার কিভাবে ফর্মেশন হয় এটা তো অবশ্যই জিজ্ঞেস করবে। মানে এই কথাগুলো অবশ্যই তোমাকে জানতে হবে। আর যখন অ্যানাটমি কোয়েশ্চেন করবা তখন যে স্টোমাকের ভিসারা কোন সারফেসটা উপরের দিকে এবং কার্ডিয়াক এন্ডটা মিড লাইন থেকে কত সেন্টিমিটার বামে, আর হচ্ছে পাইলোরিক এন্ডটা মিড লাইন থেকে কত সেন্টিমিটার ডান পাশে, সবগুলো সুন্দর করে বলতে হবে যখন ভিসারা ধরবা। তাহলে ভিসারা গুলো হচ্ছে তোমার ভিসারা রিলেটেড বা ভাইবা রিলেটেড পড়াশোনাগুলো হচ্ছে আলাদা, রিটেনের প্রিপারেশন হচ্ছে আলাদা। যেমন সামনে যেহেতু প্রথমে তোমরা রিটেন প্রিপারেশন নাও, ভিসা তো তোমরা কলেজ খুললে তখন ভিসা যখন এখানে আসবা দেখবা তখন স্যার ম্যাডাম থেকে জিজ্ঞেস করে, অথবা তোমরা তো আগে এগুলো জানো, এগুলো তখন একসাথে এখানে পড়াশোনাটা হয়ে যাবে। এখন আমরা পর্ব মেনলি রিটেনের প্রিপারেশনটা নিব। তবু আমি জাস্ট বলে যাচ্ছি যারা ইন্টারেস্টেড তারা একটু প্রিপারেশনটা গোছায় নিতে পারো। তাহলে অ্যানাটমিক্যাল পজিশনটা কিভাবে বলতে হবে, তারপর হচ্ছে এখান থেকে অবশ্যই ধরবে হচ্ছে পাইলোরিক এবং কার্ডিয়াক স্ফিংটার দুইটা ডিফারেন্স, দুটো ভার্টিব্রাল লেভেল এগুলা। আর পাইলোরিক স্ফিংটারতে কিভাবে ফর্মেশন হয়, মেইনলি হচ্ছে তোমার সার্কুলার মাসেলের থিকেনিং দিয়ে, সার্কুলার মাসেলস থিকেনিং হয়ে পাইলোরিক স্ফিংটারটা ফর্মেশন হয়। তোমরা জানো যে জিআইটি তে সব মানে ফুল জিআইটি তে তোমার মাসেল লেয়ার হচ্ছে কয়টা? তোমার দুইটা, মানে আউটার সার্কুলার হচ্ছে ইনার লঞ্জিটিউডিনাল। কিন্তু ওই স্টোমাকের যে মাসকুলার লেয়ার হচ্ছে 3টা মাসকুলার লেয়ার থাকে, আউটার এবং ইনার সার্কুলার, মিডল লঞ্জিটিউডিনাল মাসেল। ঠিক আছে, স্টোমাকের মাসেল লেয়ার হচ্ছে 3টা। এই 3টার মধ্যে যে সার্কুলার মাসেলসটা থিকেনিং হয়ে পাইলোরিক স্ফিংটারটা ফর্মেশন করবে। তাহলে পার্টস গুলা, লোকেশন, পার্টস এগুলো তোমরা ভাইবার জন্য পড়বা মেইনলি। তারপর হচ্ছে এক্সটার্নাল ফিচার্স, এগুলো সবগুলো ভাইবার জন্য। এই যে দেখো কার্ডিয়াক অরিফিস হচ্ছে থোরাসিক 11, পাইলোরিক হচ্ছে নাম্বার 1। ঠিক আছে, আর কার্ডিয়াক অরিফিস হচ্ছে তোমার রাইট সাইডে থাকবে, লেফট সাইডে থাকবে, আর পাইলোরিক হচ্ছে রাইট সাইডে থাকবে। কার্ডিয়াক অরিফিসটা হচ্ছে মেইনলি হচ্ছে অ্যানাটমিক স্ফিংটার। ঠিক আছে, আর হচ্ছে পাইলোরিক স্ফিংটার হচ্ছে
বোথ অ্যানাটমিক্যাল এবং ফিজিওলজিক্যাল স্প্রিংটা দুটাই, এটা হচ্ছে মেইনলি কি দ্বারা ফর্মেশন হবে, সার্কুলার কোড, সার্কুলার মাসল কোড, মিডল সার্কুলার মাসল কোড যেটা আছে সেটা, এবং অ্যাসিস্টেড বাই দ্য লংজিটুডিনাল ফাইবার। লংজিটুডিনাল ফাইবারও অ্যাসিস্ট করবে। মেইনলি হচ্ছে যে কোয়েশ্চেনটা অবশ্যই লাগবে, যদি এখান থেকে একটা কোয়েশ্চেন পড়ো, সেই কোয়েশ্চেনটা হচ্ছে স্টোমাক বেড, হাউ স্টোমাক বেড ইজ ফর্মড, স্টোমাক বেডটা কিভাবে ফর্মেশন হয়। এই কোয়েশ্চেনটা তোমরা অনেকবার করছো, তোমাদের তো আসে হয়তোবা। স্টোমাক বেডটা আসলে এই ছবিটা আঁকতে হবে। দেখো এখানে একটা ছবি দেখা যাচ্ছে স্টোমাক বেডের, এই ছবিটা আঁকতে হবে এবং 8টা জিনিস স্টোমাক বেড ফর্মেশন করে, এই 8টা স্ট্রাকচারের নাম লিখতে হবে। স্টোমাক বেড মানে হচ্ছে যে পোস্টেরিয়র ইনফিরিয়র সারফেস, যেটা স্টোমাকের যে পোস্টেরিয়র ইনফিরিয়র সারফেস সেটা হচ্ছে কি স্টোমাক বেড। তাহলে এখানে কি কি আছে, তোমার লেফট ক্রাস অফ দ্য ডায়াফ্রাম, ডায়াফ্রামের যে লেফট ক্রাস, এখানে ডায়াফ্রাম দেখা যাচ্ছে, ডায়াফ্রামের লেফট ক্রাসটা থাকবে। আর হচ্ছে লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড, যে লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড, লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড, এই লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড হচ্ছে anterior surface of the left kidney, স্প্লেনিক আর্টারি, ঠিক আছে, স্প্লেনিক আর্টারি। তারপর তোমার হচ্ছে ট্রান্সভার্স ম্যাসোকোলন, ট্রান্সভার্স ম্যাসোকোলন, যেটা ট্রান্সভার্স ম্যাসোকোলন আমি যেটা মার্কিং করতেছি, ট্রান্সভার্স ম্যাসোকোলন anterior surface of the pancreas, প্যানক্রিয়াসের anterior surface, ঠিক আছে, পরে তো প্যানক্রিয়াস দিছে এখানে, প্যানক্রিয়াসের anterior surface থাকবে। তারপর হচ্ছে লেফট কোলিক ফ্লেকচার, লেফট কোলিক ফ্লেকচার। তারপর হচ্ছে সামটাইমস স্প্লিন, সামটাইমস স্প্লিন, ঠিক আছে। তাহলে এই 8টি স্ট্রাকচার, যেটা ট্রান্সভার্স কোলনটা কিন্তু না, দেখো স্টোমাক বেডের ফর্মেশনের মধ্যে এখানে লেবেলিং এর মধ্যে দেখা যাচ্ছে ট্রান্সভার্স মেসোকোলনও দেখাইছে, ট্রান্সভার্স কোলনও দেখাইছে। ট্রান্সভার্স কোলন কিন্তু স্টোমাক বেডটা ফর্মেশন করতেছে না, ট্রান্সভার্স মেসোকোলনটাই ফর্মেশন করতেছে, এটা একটু মনে রাখবা, ট্রান্সভার্স মেসোকোলন। আর এদিকে হচ্ছে স্প্লেনিক আর্টারি, স্প্লেনিক বেইন না, তোমার যে সিলেক্ট আঙ্কো না, এও না, জাস্ট স্প্লেনিক আর্টারিটা। তাহলে এই 8টা স্ট্রাকচার ভালো করে মনে রাখতে হবে এবং এই ছবিটা বারবার প্র্যাকটিস করতে হবে। এই ছবিটা বেশ কয়েকবার রাখলে তাহলে তোমাদের ইয়াতে চলে আসবে স্টোমাক বেড, এটা খুবই ইম্পর্টেন্ট। স্টোমাক বেড কিভাবে ফর্ম, ভাইভাতে তো ইম্পর্টেন্ট, না দ্বিতীয়ত ইনভিজিবলি আসে এটা স্টোমাক বেডের ফর্মেশন। তাহলে এই 8টা স্ট্রাকচার, লেফট ক্রাস অফ দ্য ডায়াফ্রাম, লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড, লেফট কিডনি, টর্সাস স্প্লেনিক আর্টারি, তারপর হচ্ছে ট্রান্সভার্স ম্যাসোকোলন, প্যানক্রিয়াস, anterior surface of the pancreas, লেফট কোলিক ফ্লেকচার এবং স্প্লিন সামটাইমস। তাহলে এই ছবিটা তোমরা আজকে অবশ্যই কি প্র্যাকটিস করবা। তোমাদের বইতে একটা মিনোমিক্স দেওয়া আছে, জাস্ট এগুলো তোমাদের মনে থাকবে আশা করি। স্টোমাক বেড, তাহলে হিস্টোলজি যদি আমরা অনেক সময় যেহেতু তোমরা প্রফ দিবা যে জেনারেল অ্যানাটমি থেকে হিস্টোলজি, তারপর হচ্ছে এমনি অ্যানাটমি সব একসাথে মিক্স আপ করে জিজ্ঞেস করবে, মানে এখন আলাদাভাবে কোনো ইয়া করবে না। তাহলে হিস্টোলজি যদি বলে এখানে যে 4টা লেয়ার থাকে, মিউকাস মেমব্রেন, মিউকোসা, সাব মিউকোসা, মাসকুলাস মিউকোসা এবং সেরোসা, ঠিক আছে, 4টা লেয়ার থাকে। স্টোমাকে যদি হিস্টোলজিক্যাল লেয়ার গুলো চিন্তা করি তাহলে 4টা লেয়ার থাকবে, মিউকাস মেমব্রেন, সাব মিউকোসা, মাসকুলার লেয়ার এবং সেরোসা। তখন হচ্ছে মিউকাস মেমব্রেনে কি থাকবে, মেইনলি লাইনিং এপিথেলিয়াম থাকে, লেমিনা প্রোপিয়া থাকে। লেমিনা প্রোপিয়ার মধ্যে মেইনলি গ্ল্যান্ডস এবং ব্লাড ভেসেলস থাকে, লেমিনা প্রোপিয়ার মধ্যে মেইনলি গ্ল্যান্ডস এবং ব্লাড ভেসেলস থাকে। তারপর হচ্ছে মিউকাস মেমব্রেনের মধ্যে যে মাসকুলার মিউকোসা আছে, মাসকুলার মিউকোসা আমরা একটু আগে বলছি, মাসকুলার মিউকোসার মধ্যে 3টা লেয়ার থাকে, ইনার সার্কুলার, মিডল লংগিটিউডিনাল আর আউটার সার্কুলার। তাহলে ইনার এবং আউটার দুই পাশে হচ্ছে সার্কুলার থাকবে, মাঝখানে হচ্ছে লংগিটিউডিনাল মাসেস থাকবে। এটা হচ্ছে এক্সেপশন, যেটিতে সবগুলোতে 2টা লেয়ার থাকে মাসকুলার মিউকোসাতে, কিন্তু এই স্টোমাক হচ্ছে 3টা লেয়ার থাকে। তাহলে মিউকাসের পরে সাব মিউকোসা থাকবে, সাব মিউকোসার পরে তারপর হচ্ছে মাসকুলার লেয়ার, এরপর হচ্ছে কি সেরোসা।
এখানে ওই তোমার জিআইটি তে সবগুলো গ্ল্যান্ড থাকবে মেইনলি লেমিনা প্রোপ্রিয়াতে। এই যে লেমিনা প্রোপ্রিয়াতে আমরা গ্ল্যান্ডের কথা বললাম, কিন্তু ওই যে ডিউডেনাম ডিউডেনাম এবং ইসোফেগাস এগুলো এগুলো গ্ল্যান্ড থাকবে কোথায়? সাবমিউকাসে। যখন তোমরা এই যে এখানে গ্ল্যান্ডের কথা বলবা মিউকাসে, মিউকোসাই মিউকোসাই মানে মিউকাস মেমব্রেনে বা লেমিনা প্রোপ্রিয়াতে যে গ্ল্যান্ড থাকবে স্টোমাকে, তাহলে স্যার যখন জিজ্ঞেস করবে লেমিনা প্রোপ্রিয়াতে, তো সাধারণত জিআইটি সবগুলোতে লেমিনা প্রোপ্রিয়াতে গ্ল্যান্ড থাকে, কোন কোথায় কোথায় লেমিনা প্রোপ্রিয়াতে গ্ল্যান্ড থাকে না, অথবা কোথায় সাবমিউকাসে গ্ল্যান্ড থাকে। সাধারণত সাবমিউকাসে কোথাও গ্ল্যান্ড থাকে না, শুধুমাত্র দুইটা জায়গায় সাবমিউকাসে গ্ল্যান্ড থাকে, একটা হচ্ছে ইসোফেগাস এবং আরেকটা হচ্ছে কি ডিউডেনাম। ইসোফেগাস এবং ডিউডেনামে সাবমিউকাসেতে গ্ল্যান্ড থাকে, আদারওয়াইজ সবগুলাতে লেমিনা প্রোপ্রিয়াতে গ্ল্যান্ড থাকে, এটা মনে রাখবা, ঠিক আছে? আমি আবার বলতেছি, জিআইটি তে সবগুলো গ্ল্যান্ড থাকবে মেইনলি লেমিনা প্রোপিয়া, দ্যাট মিন্স মিউকাস মেমব্রেনের মধ্যে গ্ল্যান্ডটা থাকবে মিউকাস মেমব্রেনের লেমিনা প্রোপিয়ার মধ্যে। শুধুমাত্র এক্সেপশন হচ্ছে ডিউডেনাম এবং ইসোফেগাস। ইসোফেগাস যদিও ইসোফেগাস এবং ডিউডেনাম এই দুইটা জায়গাতে সাবমিউকাসের সাথে কি থাকবে? গ্ল্যান্ড থাকবে। আর পাইলোরিক স্প্রিংটা তো আমরা একটু আগে বললাম, এখানে দেখা যাচ্ছে পাইলোরিক স্প্রিংটার ডাইলেটর কম্পোনেন্ট হচ্ছে লংজিটুডিনাল মাসলকে ডাইলেট করবে, আর মেইন স্প্রিংটারিক কম্পোনেন্ট সেটা বললাম সার্কুলার মাসলস হচ্ছে মেইন স্প্রিংটারিক কম্পোনেন্ট। ইন্টেরিয়র অফ দ্য স্টোমাক সেটা অনেক সময় আসে, দেখো এখানে তো আমি যে ছবিটা দেখাচ্ছি ফান্ডা মানে এখানে লেখা আছে মাস্কুলার লেয়ার, গ্যাস্ট্রিক পিট, গ্যাস্ট্রিক রুগী, স্যারোসা, লংজিটুডিনাল ফোল্ড, এগুলো অনেক সময় জিজ্ঞেস করে তোমার যে গ্যাস্ট্রিক ফোল্ড কি জিনিস, গ্যাস্ট্রিক পিট কি জিনিস, গ্যাস্ট্রিক ক্যানেল কি, হিস্টোরিতে যারা ভালো পারবে তাদেরকে এগুলো জিজ্ঞেস করবে। তাহলে এজ হল হচ্ছে তোমার এই আমরা জাস্ট চারটা লেয়ার আছে সেগুলো বলবা, আর এখান থেকে যে একটা এক্সেপশন বলছি, এক্সেপশনটাই প্রায় সময় ভাইবাতে জিজ্ঞেস করে যে তোমার সাবমিউকাসে কোথায় কোথায় গ্ল্যান্ড পাওয়া যায়, মানে কোন কোন স্ট্রাকচারে সাবমিউকাসে গ্ল্যান্ড থাকে, তাহলে ইসোফেগাস এবং ডিউডেনাম, এটা মনে রাখবা। আর এখানে দেখা যাচ্ছে তিনটা লেয়ার আছে, মাস্কুলার ফ্রম উইদিন আউটওয়ার্ডস, ইনার লেয়ার অফ দ্য অবলিক ফাইবার, মিডল সার্কুলার, আউটার লংজিটুডিনাল মাসল। আচ্ছা, এরপরে আর একটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে ব্লাড সাপ্লাই অফ দ্য স্টোমাক। ব্লাড সাপ্লাই অফ দ্য স্টোমাক, স্টোমাকের ব্লাড সাপ্লাই, এটাও ইনভেরিয়েবলি আসে এবং ইনভেরিয়েবলি সবাইকে জিজ্ঞেস করে। এখান থেকে যে ব্লাড সাপ্লাই এবং কোনটা কিসের ব্রাঞ্চ, এগুলো সবগুলোই ডিটেলস জিজ্ঞেস করে, কিন্তু ইনভেরিয়েবলি জিজ্ঞেস করে মানে ব্লাড সাপ্লাইটা। তাহলে এই ছবিটা দেখো, এখান থেকে দুইটা ছবি আঁকতে হবে মেইনলি, এই ব্লাড সাপ্লাই এবং ব্লাড সাপ্লাই বলতে আর্টারি সাপ্লাই এবং ভেনাস দুটাই কিন্তু, ঠিক আছে? ব্লাড সাপ্লাই এবং আর্টারি সাপ্লাই মানে আর্টারি সাপ্লাই এবং ভেনাস দুটাই আঁকতে হবে, আর হচ্ছে স্টোমাক ভেন। তাহলে এই ব্লাড সাপ্লাইটা একটু দেখো, আর্টারি সাপ্লাই হচ্ছে লেফট গ্যাস্ট্রিক, আমি আমি লেবেলিং করে দিচ্ছি এখানে লেফট গ্যাস্ট্রিক আর্টারি। লেফট গ্যাস্ট্রিক আর্টারি এটা কিসের ব্রাঞ্চ? সিটি, সিটি মানে হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক, সিলিয়াক ট্রাঙ্ক। এই লেফট গ্যাস্ট্রিক আর্টারি কোথায়? এটা আসলে ব্লাড সাপ্লাই রিটেনে না এভাবে আসবে, রাইট ডাউন দ্য ব্লাড সাপ্লাই অফ দ্য স্টোমাক। ভাইবাতে তো তোমাকে আর এভাবে জিজ্ঞেস করবে না, ভাইবাতে স্টোমাকের ডিসার তোমার হাতে থাকবে, দেখাবে যে লেফট গ্যাস্ট্রিক আর্টারি কোন দিকে সাপ্লাই দেয় সেটা দেখাও। তখন তোমাকে যে লেজার কার্ভেচার দেখতেছো না, লেজার কার্ভেচার দেখাতে এই পাশে ব্লাড সাপ্লাই লেফট গ্যাস্ট্রিক আর্টারি। তাহলে গ্রেটার কার্ভেচারে কোন কোন ব্লাড সাপ্লাই দিবে? কি লেফট গ্যাস্ট্রিক আর্টারি দেখতে পাচ্ছ, গ্রেটার কার্ভেচারের বাম পাশে দিবে হচ্ছে লেফট গ্যাস্ট্রোফ্লুইড, ডান পাশে নিচের দিকে রাইট গ্যাস্ট্রোফ্লুইড। তাহলে এই যে ব্লাড সাপ্লাই, এখন তো রিটেনের জন্য প্রিপারেশন নিবা, ছবি আঁকবা, মুখস্থ করবা, কিন্তু যখন ভাইবা শুরু হবে, ভাইবাতে স্টোমাক দেখে দেখে স্টোমাকেই দেখাইতে হবে, স্টোমাকের মধ্যে তোমাকে দেখাতে পারতে হবে লেফট গ্যাস্ট্রিক কোন দিকে সাপ্লাই দিচ্ছে, তোমার রাইট গ্যাস্ট্রিক কোন দিকে সাপ্লাই দিচ্ছে, রাইট গ্যাস্ট্রোফ্লুইড কোন দিকে সাপ্লাই দিচ্ছে, লেফট গ্যাস্ট্রোফ্লুইড কোন দিকে সাপ্লাই দিচ্ছে, এবং শর্ট গ্যাস্ট্রিক কোন দিকে সাপ্লাই দিচ্ছে। তাহলে এই ভাইবা প্রিপারেশন নেওয়ার জন্য, ভাইবার প্রিপারেশন তোমার বাসায় নিয়ে কিছুই হবে না, তুমি এখানে আসবা, বিছানা নিবা, বিছানা থেকে দেখে দেখে বই থেকে দেখে দেখে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো এখানে পড়ে যেতে হবে, বাসায় আর কোনো প্রিপারেশনের সুযোগ নাই ভাইবার জন্য, কারণ তোমাকে এখানে দেখাইতে পারতে হবে বিছানায়। আর যেটা বাসায় জানতে হবে সেটা হচ্ছে এই যে তুমি যখন লেফট গ্যাস্ট্রিক স্যার জিজ্ঞেস করবে লেফট গ্যাস্ট্রিক কোন সাইডে সাপ্লাই দেয় স্টোমাকে, তুমি দেখাইলা, এরপরে কোয়েশ্চেন হবে লেফট গ্যাস্ট্রিক কিসের ব্রাঞ্চ, এটা তোমাকে তো জানতে হবে যে কিসের ব্রাঞ্চ, এটা তোমাকে মুখস্থ করা লাগবে, এটা হচ্ছে সিলিয়াক ট্রাঙ্কের ব্রাঞ্চ। তাহলে এই ব্লাড সাপ্লাইটা তোমরা রিটেনের জন্য ভালোভাবে ছবি এঁকে প্রিপারেশন নিবা, এবং যখন ভাইবা দিবে বা ভাইবার জন্য বিচার দেখতে আসবে তখন বিচারে এগুলো মিলাই মিলাই দেখতে হবে। আমরা যখন ক্লাস দিছিলাম তখন এগুলা
বিচারতে আমরা দেখাই দিছিলাম যে কোথায় কোথায় কোন আর্টারি সাপ্লাই দিবে। তাহলে এটা একদম ইজি, এখানে যেভাবে আছে বিচার ঠিক সেভাবেই সেম। জাস্ট এখানে যদি তুমি আর্টারি গুলো মনে রাখতে পারো, এখানে এত কিছু আর্টারি মানে যখন তুমি লিখবা বা লিখবা খাতার মধ্যে তখন এত কিছু লিখতে হবে না। আমি জাস্ট যে কয়টা লেবেলিং করছি মানে মার্কিং করে দিয়েছি, জাস্ট এগুলোই মার্কিং করবা। এখানে যে সিলিয়াক ট্রাঙ্কের বাকি ব্রাঞ্চ, হেপাটিক আর্টারির, গ্যাস্ট্রোইনোআর্টারির যে বাকি ব্রাঞ্চ গুলা, এগুলো লেবেলিং করার কোনো দরকার নাই। জাস্ট তোমার যেটা ইম্পর্টেন্ট মানে যেটা ব্লাড সাপ্লাই জাস্ট ওইটাই লেবেলিং করবা। আমি এখানে লেবেলিং করে দিয়েছি কি সিলিয়াক ট্রাঙ্ক, সিলিয়াক ট্রাঙ্ক থেকে একটা হচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি যেটা হচ্ছে তোমার লেজার কার্ভেচারের দিকে সাপ্লাই দিচ্ছে, আর একটা হচ্ছে তোমার রাইট গ্যাস্ট্রিক আর্টারি, সেটা হচ্ছে কি লেজার কার্ভেচারের দিকে সাপ্লাই দিচ্ছে। আর গ্রেটার কার্ভেচারে সাপ্লাই দিচ্ছে কি লেফট গ্যাস্ট্রোএপিপ্লয়েক এবং রাইট গ্যাস্ট্রোএপিপ্লয়েক। আর এদিকে উপরের দিকে হচ্ছে ফান্ডাসে সাপ্লাই দিচ্ছে হচ্ছে কি শর্ট গ্যাস্ট্রিক আর্টারি, ফান্ডাসে সাপ্লাই দিচ্ছে শর্ট গ্যাস্ট্রিক আর্টারি। তারপর হচ্ছে আর শর্ট গ্যাস্ট্রিক আর্টারি। জাস্ট তাহলে এই পাঁচটা তোমরা মনে রাখবা, পাঁচটাই লেবেলিং করবা। লেফট গ্যাস্ট্রিক, রাইট গ্যাস্ট্রিক, রাইট গ্যাস্ট্রোএপিপ্লয়েক, লেফট গ্যাস্ট্রোএপিপ্লয়েক এবং শর্ট গ্যাস্ট্রিক, এই পাঁচটা লেবেলিং করবা। বাকিগুলো লেবেলিং করার কোনো দরকার নাই, জাস্ট বাইকগুলো আঁকবা, কিন্তু লেবেলিং করার দরকার নেই। ব্লাড সাপ্লাই যখন খাতে লিখবা জাস্ট এই পাঁচটাই লেবেলিং করবা। এরপর হচ্ছে ব্যানাস্ট্রেনিস। ব্যানাস্ট্রেনিসে একটা ছবি আছে, এখানেও ঠিক সেম, মানে ভাইভাতে জিজ্ঞেস করবে যে বিছানা থেকে মানে ব্যানাস্ট্রেনিসটা বলো, কোথায় কোন ভেন সাপ্লাই দেয় সেটা বলো, একদম পুরো সেম। দেখো লেফট গ্যাস্ট্রিক, রাইট গ্যাস্ট্রিক ভেন, লেফট গ্যাস্ট্রিক ভেন ব্রাঞ্চ গুলো একটু ডিফারেন্স আছে, লেফট গ্যাস্ট্রিক ভেন তারপর হচ্ছে রাইট গ্যাস্ট্রিক ভেন, ঠিক আছে। এই দুটো দিচ্ছে হচ্ছে লেজার কার্ভেচারে। তারপর হচ্ছে লেফট গ্যাস্ট্রোএপিপ্লয়েক ভেন, আমি যেগুলো লেবেলিং করে দিচ্ছি শুধু এগুলোই ছবিতে লেবেলিং করবা, এত বেশি লেবেলিং করতে গিয়ে সব ভুলে যাবা, দরকার নাই। যেগুলো খুবই দরকার সেগুলো ইয়ে করবা। তাহলে লেফট গ্যাস্ট্রিক, রাইট গ্যাস্ট্রিক, রাইট গ্যাস্ট্রোএপিপ্লয়েক, লেফট গ্যাস্ট্রোএপিপ্লয়েক, সাথে হচ্ছে স্প্লেনিক, শর্ট গ্যাস্ট্রিক ভেন, এটা ফান্ডাসে সাপ্লাই, ফান্ডাস থেকে ব্লাড ড্রেন করবে, শর্ট গ্যাস্ট্রিক। তাহলে এই পাঁচটাই আমি যে পাঁচটা ভেন এখানে মার্কিং করলাম, এই পাঁচটা ভেনই আমরা মার্কিং করবা, ঠিক আছে। তবে এখানে যখন বলবা তখন সেটা ব্রাঞ্চটা জিজ্ঞেস করবে। যখন যেমন লেফট গ্যাস্ট্রিক আর্টারি ছিল সিলিয়াক ট্রাঙ্কের ব্রাঞ্চ, কিন্তু লেফট গ্যাস্ট্রিক ভেন এটা হয়ে যাবে পোর্টাল ভেনের ব্রাঞ্চ, ঠিক আছে। তাহলে ব্রাঞ্চগুলো তোমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে। তারপর হচ্ছে রাইট গ্যাস্ট্রিক আর্টারি ছিল কমন হেপাটিক আর্টারির ব্রাঞ্চ, রাইট গ্যাস্ট্রিক আর্টারি ছিল কমন হেপাটিক আর্টারির ব্রাঞ্চ। আর এখানে রাইট গ্যাস্ট্রিক ভেইন যেটা সেটাও পোর্টাল ভেনের ব্রাঞ্চ, ঠিক আছে। ট্রাঙ্ক অফ দ্য পোর্টাল ভেন থেকে আসবে ট্রাইবিউটারিস। আর রাইট গ্যাস্ট্রোএপিপ্লয়েক আর্টারি যেটা ছিল সেটা হচ্ছে গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারির ব্রাঞ্চ, রাইট গ্যাস্ট্রোএপিপ্লয়েক। আর রাইট গ্যাস্ট্রোএপিপ্লয়েক যেটা ভেইন সেটা হচ্ছে সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারির ব্রাঞ্চ, রাইট গ্যাস্ট্রোএপিপ্লয়েক ভেইনটা আবার সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারির ব্রাঞ্চ হয়ে যাবে। আর লেফট গ্যাস্ট্রোএপিপ্লয়েক যে আর্টারি ছিল সেটা হচ্ছে স্প্লেনিক আর্টারির ব্রাঞ্চ, লেফট গ্যাস্ট্রোএপিপ্লয়েক দেখতে পাচ্ছ, কিন্তু লেফট গ্যাস্ট্রোএপিপ্লয়েক ভেইনও স্প্লেনিক আর্টারির ব্রাঞ্চ। শর্ট গ্যাস্ট্রিক স্প্লেনিক আর্টারির ব্রাঞ্চ, শর্ট গ্যাস্ট্রিক ভেইন আর্টারি দুটাই স্প্লেনিক আর্টারি এবং স্প্লেনিক ভেইনের ব্রাঞ্চ। তাহলে মেইনলি বেশ কম হচ্ছে রাইট গ্যাস্ট্রিক এবং লেফট গ্যাস্ট্রিকটা, রাইট গ্যাস্ট্রিক, লেফট গ্যাস্ট্রিক এবং রাইট গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি, এগুলা হচ্ছে তোমার ব্রাঞ্চগুলো মনে রাখতে হবে কিসের ব্রাঞ্চ। আর বাকিগুলো সব সেম, ব্লাড সাপ্লাই দুই জায়গায় সেম, মানে আর্টারি সাপ্লাই ব্যালেন্স দুই জায়গায় সেম, সেম আর্টারি সেম ভেইন সাপ্লাই দিবে, কিন্তু ব্রাঞ্চটা হচ্ছে ডিফারেন্স, ঠিক আছে। তাহলে এই দুইটা ছবি আঁকতে হবে। এখান থেকে স্টোমাক থেকে যদি তিনটা কোয়েশ্চেন পড়ো, দুইটা কোয়েশ্চেন পড়ো, একটা হচ্ছে স্টোমাক বেড আর একটা হচ্ছে স্টোমাকে ব্লাড সাপ্লাই, এই দুইটা ছাড়া পরীক্ষা হলে যাওয়া যাবে না, ঠিক আছে। মানে এগুলো তো ভাইভাতেও বসা যাবে না, ভাইভাতে অবশ্যই এগুলো জিজ্ঞেস করবে। তারপর হচ্ছে ওই তোমাদের ভাইবার সময় আরেকটা কোয়েশ্চেন স্যার জিজ্ঞেস করে, এমবিবিএস কেও প্রায় সময় জিজ্ঞেস করে, সেটা হচ্ছে পাইলোরাসটা কিভাবে চিনবা। মানে যখন তুমি অ্যাবডোমেনে এন্ট্রি করবে, অ্যাবডোমেনে ঢোকার পরে কিভাবে বুঝবা যে সেটা পাইলোরাস, কি কি দেখে সেটা বুঝবা যে এটা পাইলোরাস। সাথে শুনতেছে হচ্ছে মেইনলি পাইলোরাসের আগে একটা ভেন থাকে, প্রি পাইলোরিক ভেন অফ মায়ো, প্রি পাইলোরিক ভেন অফ মায়ো, এটা হচ্ছে পাইলোরাসের সামনে দিয়ে যায়। এটা দেখে আমরা মেইনলি আইডেন্টিফাই করবো যে না এটা হচ্ছে পাইলোরাস, ঠিক আছে। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো মোটামুটি পড়লাম। আর একটা হচ্ছে লিম্ফেটিক ড্রেনেজ, লিম্ফেটিক ড্রেনেজটা পড়তে পারো যারা ইন্টারেস্টেড, তেমন একটা ইম্পর্টেন্ট না। নার্ভ সাপ্লাই হচ্ছে থোরাসিক 6 থেকে থোরাসিক 10 স্প্যান সেকেন্ড, এখানে নার্ভ সাপ্লাই মেইনলি।
লিম্ফেটিক ড্রেনেজ একটা আছে, এটা 4টা ভাগে ভাগ করা হয়, এটা একটু কম আসে। জাস্ট এই ছবিটা যারা ইন্টারেস্টেড তারা এই ছবিটা দেখবা। আমি আসলে বিডিএস এ কিরকম আসে জানি না, এমবিবিএস অনেকটা কম আসে ওগুলো হচ্ছে কম আসে সেটা। তাহলে সেম লেফট গ্যাস্ট্রিক, সিলিয়াক নোড, তারপর হচ্ছে রাইট গ্যাস্ট্রিক নোড, রাইট গ্যাস্ট্রোবলিক, লেফট গ্যাস্ট্রোবলিক, জাস্ট এই ছবিটা মনে রাখবে। এই ছবিটা যদি তুমি জাস্ট এই ছবিটা এঁকে দিতে পারো, কিছু না লিখলেও তুমি 50% এর চেয়ে বেশি নাম্বার পাবা, জাস্ট এই ছবিটা। এটা মনে রাখলে সেম রাইট গ্যাস্ট্রোবলিক নোড, পাইলোরিক নোড। তাহলে আমরা এতক্ষণ যে ব্লাড সাপ্লাই করলাম, যে মানে লেজার কার্ভেচারের দিকে কোনগুলো আর্টারি ভেইন গুলো থাকতেছে, গ্রেটার কার্ভেচার ঠিক সেম, এখনো লিম্ফেটিক দিয়ে সেম, একদম সেম। দেখলেই তোমরা বুঝতে পারবা। আর তোমাদের কোয়েশ্চেনটা মানে কোয়েশ্চেন থেকে বেশি আছে সেটা আসলে আমি বলতে পারছি না, কারণ তোমাদের এটা আমি দেখি নাই কোয়েশ্চেন ব্যাংক বা কিরকম। আর এছাড়া নার্ভ সাপ্লাই হচ্ছে মেনলি থোরাসিক 6 থেকে থোরাসিক 10, স্পাইনাল সেগমেন্ট। আর প্যারাসিম্পেথিক হচ্ছে মেনলি ভ্যাগাস নার্ভ সাপ্লাই, প্যারাসিম্পেথিক হচ্ছে মেনলি ভ্যাগাস নার্ভ সাপ্লাই। আর এখানে এমবিবিএস একটা কোয়েশ্চেন আসে তোমার, নার্ভ সাপ্লাই থেকে একটা কোয়েশ্চেন আসে, নার্ভ সাপ্লাই থেকে হচ্ছে তোমার এন্টেরিয়র সারফেস নাকি সাধারণত কি একটা কোয়েশ্চেন আছে, আমি কোয়েশ্চেনটা ভুলে গেছি, যদিও মনে পড়ছে না। তোমাদের যদি এরকম এখানে নার্ভ সাপ্লাই থেকে একটা কোয়েশ্চেন দেয়, এই কোয়েশ্চেনটা যদি তোমাদের কারো মনে পড়ে আমাকে বললেও তখন আমি সেটা সলভ করে দিব। কোয়েশ্চেনটা এই মুহূর্তে মনে আসতেছে না। আর যারা ইন্টারেস্টেড তারা হচ্ছে এটা ডেভেলপমেন্ট করতে পারো। এটা হচ্ছে একটা মানে ফিজিফর্ম ডাইলেটেশন ফোরগাট থেকে ডেভেলপমেন্ট করে, মেইনলি হচ্ছে ফোরগাট থেকে ডেভেলপমেন্ট করে। ফোরগাট, মিডগাট, হাইন্ডগাট সেটা তোমরা জানো। ফোরগাট থেকে কতটুকু ডেভেলপমেন্ট করবে, মিডগাট থেকে কতটুকু ডেভেলপমেন্ট করবে, হাইন্ডগাট থেকে কতটুকু ডেভেলপমেন্ট করবে। তাহলে ফোরগাট থেকে ডেভেলপমেন্ট করে হচ্ছে তোমার যে ডিউডেনামের যে মেজর ডিউডেনাল পেপিলার ওপেনিং পর্যন্ত, আপ টু দ্য ওপেনিং অফ দ্য মেজর ডিউডেনাল পেপিলা, অতটুকু পর্যন্ত হচ্ছে ফোরগাট থেকে ডেভেলপমেন্ট করে। মেজর ডিউডেনাল পেপিলা থেকে ট্রান্সভার্স কোলন হচ্ছে রাইট টু হার্ট পর্যন্ত হচ্ছে তোমার মিডগাট থেকে ডেভেলপমেন্ট করে। তারপর হচ্ছে ট্রান্সভার্স কোলনের লেফট ওয়ান থার্ড থেকে শুরু করে, একদম তোমার পেকিনেট লাইন পর্যন্ত, সেটা হচ্ছে তোমার হাইন্ডগাট থেকে ডেভেলপমেন্ট করে, মানে ইন জেনারেল। তাহলে ফোরগাট, মিডগাট, হাইন্ডগাট হয়ে গেল। তাহলে যেহেতু স্টোমাকটা তাহলে ফোরগাট থেকে ডেভেলপমেন্ট করবে। আর হচ্ছে তোমার 90 ডিগ্রি রোটেশনের জন্য তোমার 90 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেশনের জন্য রাইট সার্ফেসটা পোস্ট ইনফেরিয়র সার্ফেস হয়, লেফট সার্ফেসটা অ্যান্টেরিয়র সুপিরিয়র সার্ফেস হয়, কার্ডিয়াক এন্টার লেফটের দিকে যায়, তারপর হচ্ছে পাইলোরিক এন্টার রাইটের দিকে যায়। সব মানে এটা এই কথাটাই লিখতে হবে যদি মানে মানে কোয়েশ্চেন আসে যে কেন রাইট সার্ফেসটা পোস্ট ইনফেরিয়র সার্ফেস হয় অথবা লেফট সার্ফেসটা পোস্ট সুপিরিয়র সার্ফেস হয়। জাস্ট 90 ডিগ্রি ক্লকওয়াইজ, জাস্ট এই একটা সিঙ্গেল লাইন লিখলে স্যাররা বুঝে যাবে যে তুমি না বুঝছো সেটা। তাহলে স্টোমাক নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আসছে? শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। শুনতে পাচ্ছ? টাইম তো প্রায় শেষের দিকে। এরপর থেকে তোমাদের কোনো ক্লাস আছে? না স্যার। তাহলে যদি ডিসকানেক্ট হয়ে যায় তোমরা আবার জয়েন দিও। আমি একটু তাড়াতাড়ি শেষ করতে যাচ্ছি, আমি তো হয়তোবা বেশি দিন থাকবো না, চলে যাবো। এই জন্য যদি ডিসকানেক্ট হয়ে যায় তোমরা আবার জয়েন দিও। ওকে স্যার। এরপর তাহলে আমি খুবই সিলেক্টিভ পড়ালাম যে এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই তোমাদেরকে জানতে হবে, মানে অবশ্যই অবশ্যই পড়ে যেতে হবে, না হলে ভাইভাতে করতে পারবে না, ভালো করতে পারবে না, রিটেনও ভালো করতে পারবে না। তাহলে আমরা দুইটা কোয়েশ্চেনের কথা মেইনলি বলছি, শুধুমাত্র দুইটা কোয়েশ্চেন। একটা হচ্ছে স্টোমাক ব্যাড কিভাবে ফরমেশন হয়, ব্লাড সাপ্লাই অফ দ্য স্টোমাক, এই দুইটা কোয়েশ্চেন অবশ্যই অবশ্যই সবার জন্য ফরজ বলছি, ঠিক আছে। এরপর আমরা বলবো স্প্লিন। স্প্লিনেরও একটা ভিসারা আছে। হ্যাঁ, এত শেয়ার হচ্ছে। যারা পারবা তারা লিম্ফেটিক ড্রেনেজ সেম, একদম সেম, জাস্ট ছবিটা একটু দেখে যাবা। লিম্ফেটিক ড্রেনেজ, নার্ভ সাপ্লাই বললো সিম্পেথিক, প্যারাসিম্পেথিক। প্যারাসিম্পেথিক হচ্ছে ভ্যাগাস। নার্ভ সাপ্লাই থেকে একটা হচ্ছে এন্টেরিয়র বেগাল ট্রাঙ্কটা তোমার রাইট এন্ড লেফট
সারফেস দুইটাকে সাপ্লাই দেয়, পোস্টেরিয়র হচ্ছে শুধুমাত্র লেফট সাইডে সাপ্লাই দেয়। এরকম একটা কোশ্চেন নাকি একটা কোশ্চেন, এটার আনসার হবে জাস্ট 90 ডিগ্রি ক্লকওয়াইজ, এটা লিখে দেবে। 90 ডিগ্রি ক্লকওয়াইজ এর জন্য এরকম নার্ভ সাপ্লাই হয়। ডেভেলপমেন্টালি রোটেশন 90 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেটেড হয়ে যায় স্টোমাকটা ডেভেলপমেন্ট করার সময়, এই জন্য নার্ভ সাপ্লাইটা ইয়ে হয়। কোশ্চেনটা আমার মনে পড়ছে না এই মুহূর্তে। এরপর আমরা যেটা বলবো সেটা হচ্ছে স্প্লিন। এই যে স্প্লিন, স্টমাক, এগুলো সবগুলো ফিজিওলজিতেও কিন্তু আছে, এগুলো নিয়ে তোমাদের ডিটেইলস ফিজিওলজিতে হয়তো পড়ানো হয়েছে। তাহলে স্প্লিনেরও একটা ভিসেরা আছে, স্প্লিনেরও একটা ভিসেরা আছে। স্প্লিনটা হচ্ছে একটা হচ্ছে লিম্ফয়েড অর্গান, সবচেয়ে বড় লার্জেস্ট লিম্ফয়েড অর্গান। অবশ্য এটা সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। যখন প্রাইমারি লিম্ফয়েড অর্গান জিজ্ঞেস করবে, প্রাইমারি লিম্ফয়েড অর্গান কি কি আছে তোমরা সবাই জানো, সেটা হচ্ছে থাইমাস এবং হচ্ছে বোন ম্যারো। হ্যাঁ, এগুলো হচ্ছে প্রাইমারি লিম্ফয়েড অর্গান, আর এগুলো হচ্ছে স্প্লিন, তারপর হচ্ছে লিম্ফ নোড, এগুলো হচ্ছে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। তাহলে স্প্লিনটা হচ্ছে একটা লিম্ফয়েড অর্গান। যেটা জিজ্ঞেস করবে প্রথমেই, সেটা ফিজিওলজিতে হোক, সেটা অ্যানাটমিতে হোক, অ্যানাটমিতে অবশ্যই অ্যানাটমিক পজিশন জিজ্ঞেস করবে, অ্যানাটমিক পজিশন জিজ্ঞেস করার পরে যেটা প্রথমে জিজ্ঞেস করবে সেটা হচ্ছে স্প্লিন ফাংশনটা বলো। তাহলে স্প্লিন ফাংশনটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ব্লাড ফিল্টার করবে, রিমুভিং দ্য ওয়ান আউট আরবিসি যেগুলো ইয়া হয়ে যাবে সেগুলোকে সার্কুলেশন থেকে ডিস্ট্রাকশন করে ব্লাডটাকে ফিল্টার করবে। আর নতুন নতুন আরবিসি প্রোডাকশন করবে ফিটাল লাইফে আরবিসি প্রোডাকশন করবে। আর হচ্ছে বা জন্মের পরে লিম্ফোসাইট প্রোডাকশন করবে, ডাব্লিউবিসি এর লিম্ফোসাইট প্রোডাকশন করবে। আর ইমিউনিটি দিবে সেটা মেনলি হচ্ছে আইজিএম বা প্লাজমা সেলের মাধ্যমে। আর আরবিসি তে স্টোর করে রাখবে, রিলিজ করবে সার্কুলেশনে। এই জন্য স্প্লিনেক্টমি করলে প্লেটলেটও বেড়ে যায় আর কি। তাহলে স্প্লিনের ফাংশনটা জানতে হবে, সেটা হচ্ছে আরবিসি রিমুভ করবে, আরবিসি প্রোডাকশন করবে হচ্ছে তোমার ফিটাল লাইফে, আর এটা ইমিউনিটি দিবে, আর আরবিসি স্টোর এবং রিলিজ করবে সার্কুলেশনে। তাহলে এটা লোকেশন যদি বলি, সেটা হচ্ছে লেফট হাইপোকন্ড্রিয়াম। আমরা যে স্টোমাকের যে 9টা কোয়াড্রেন্ট বলছিলাম, এই 9টা কোয়াড্রেন্টের মধ্যে এটা থাকবে লেফট হাইপোকন্ড্রিয়াম রিজনে থাকবে, ঠিক আছে। আর এটা হচ্ছে ওয়েস্ট শেপড মেজারমেন্টটা খুবই ইম্পর্টেন্ট, এটা ভাইভাতে জিজ্ঞেস করে 1 3 5 7, ঠিক আছে। এটা হচ্ছে থিকনেস হচ্ছে 1 ইঞ্চ, ব্রেথ হচ্ছে 3 ইঞ্চ, 3 ইঞ্চ হচ্ছে ব্রেথ, লেন্থ হচ্ছে 5 ইঞ্চ, আর 7 হচ্ছে আউন্স। এটাকে সবগুলোকে একসাথে কি বলা হয় সেটাও জিজ্ঞেস করে। কি বলা হয়? হেরিস ডিকটাম অড নাম্বার, ঠিক আছে। 1 3 5 7 9 11, 9 11 হচ্ছে ওই যে 9 11 লং এক্সিস হচ্ছে 9 এবং 11 লিভস এর এগেইনস্টে থাকে। লং এক্সিস ছবি দেখলে তোমরা বুঝবা, এই যে এখানে দেখো 9 টু 11, 9 11 থাকবে লং এক্সিস। তাহলে 1 3 সব অড নাম্বার, 1 3 5 7 9 11, ঠিক আছে। 1 3 5 7 9 11 এগুলো হচ্ছে হেরিস ডিকটাম অড নাম্বার বলা হয়। হেরিস ডিকটাম অড নাম্বার 1 দিয়ে কি বোঝায়, 3 দিয়ে কি বোঝায়, 5 দিয়ে কি বোঝায়, 7 দিয়ে কি বোঝায়, 9 11 দিয়ে কি বোঝায় সেটা জানতে হবে, সেটা ভাইভাতে জিজ্ঞেস করে। তাহলে 1 হচ্ছে থিকনেস, এটা হচ্ছে 1 ইঞ্চ থিকনেস। তারপর হচ্ছে ব্রেথ হচ্ছে 3 ইঞ্চ, ব্রেথ মানে হচ্ছে তোমার প্রস্থ, সেটা হচ্ছে 3 ইঞ্চ, আর লেন্থ দৈর্ঘ্য 5 ইঞ্চ, ওয়েট হচ্ছে 7 আউন্স। তারপর হচ্ছে আর
হুম, শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, আমরা স্ক্রিন পড়ছিলাম। স্ক্রিন থেকে রিটেনে কোয়েশ্চেন আসার সম্ভাবনা খুবই কম, যেটা অবশ্যই অবশ্যই ভাইভাতে জিজ্ঞেস করবে। ভাইভাতে বিচারা থাকবে, তোমাদের তো কার্ড থাকবে, কার্ডের মধ্যে স্ক্রিন অবশ্যই থাকবে। তাহলে স্ক্রিন থেকে মেনলি হচ্ছে ভাইবার প্রিপারেশন এগুলো বলছি। তাহলে হেরিস ডিকটাম কি সেটা আমরা বলে দিলাম, 1 3 5 7 9 11, 1 কি 3 কি 5 কি 7 কি 9 11 কি হচ্ছে লং এক্সিস, সেটা সেটা বললাম আমরা। আর হচ্ছে ছবি দেখতে পাচ্ছ, ওয়েস্ট শেপ, বিভিন্ন শেপের আছে। সেটা হচ্ছে এক্সটার্নাল ফিচার। এক্সটার্নাল ফিচার হচ্ছে দুইটা এন্ড থাকে, অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র এন্ড। তিনটা বর্ডার থেকে, সুপিরিয়র বর্ডার, ইনফেরিয়র বর্ডার, অনেক সময় ইন্টারমিডিয়েট, দুইটা মাঝখানে ইন্টারমিডিয়েট বর্ডার থাকতে পারে। দুইটা সারফেস থাকে, একটা হচ্ছে ডায়াফ্রামেটিক সারফেস, একটা হচ্ছে কি ভিসারাল সারফেস। ঠিক আছে, এই যে দেখো, ডায়াফ্রামেটিক সারফেস আর একটা হচ্ছে ভিসারাল সারফেস, মাঝখানে হাইলাম, উপরের দিকে হচ্ছে সুপিরিয়র বর্ডার, নিচের দিকে হচ্ছে ইনফেরিয়র বর্ডার, মাঝখানে অনেক সময় ইন্টারমিডিয়েট বর্ডার এটাও থাকে। ইন্টারমিডিয়েট বর্ডার এটা, সরি কেটে গেছে, ইন্টারমিডিয়েট বর্ডার এটা থাকে। হুম, তারপর হচ্ছে পোস্টেরিয়র এন্ড আর এন্টেরিয়র এন্ড। পোস্টেরিয়র এন্ডে দেখো পয়েন্টেড, এন্টেরিয়র এন্ড হচ্ছে ব্লান্ট। এগুলো ভাইবার জন্য ইম্পর্টেন্ট। এন্টেরিয়র এন্ড ব্রড এবং ব্লান্ট, আর পোস্টেরিয়র হচ্ছে পয়েন্টেড, এটা হচ্ছে হাইলাম। সুপিরিয়র বর্ডার নচ, খুবই ইম্পর্টেন্ট। নচ নচ থাকবে স্প্লিনে, কিডনিতে কোনো নচ থাকবে না। এটা দিয়ে আমরা দুইটা ডিফারেন্সিয়েট করতে পারবো, আইদার ইট ইজ স্প্লিন অর ইট ইজ কিডনি। লেফট কিডনি আর স্প্লিনের ডিফারেন্সের মধ্যে সেটা খুবই ইম্পর্টেন্ট। নচ থাকবে, হাইলাম থাকবে। ঠিক আছে, হাইলাম তো কিডনি এবং দুইটাতে থাকবে, কিন্তু নচ থাকবে শুধুমাত্র স্প্লিনের মধ্যে, নচ। তাহলে এন্টেরিয়র এন্ড, হ্যাঁ, এন্টেরিয়র এন্ড গুলো দেখো। এন্টেরিয়র এন্ড যেটা আমি লেবেলিং করছি করে, আর যেটা এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে ব্রড বা লোয়ার পুল। এন্টেরিয়র এন্ড যেটা ব্রড এন্ড, সেটা থাকবে নিচের দিকে, যখন ভাই বিচার ধরবা তখন এটা থাকবে নিচের দিকে। তারপর হচ্ছে ডিরেক্টেড ডাউনওয়ার্ড, ফরওয়ার্ড এবং লেফট, বাম পাশে একটু বাম সাইডে করে থাকবে। আর যেটা পোস্টেরিয়র এন্ড বা ব্লান্ট বা মিডিয়াল এন্ড বা আপার পোল, ঠিক আছে, আপার পোলটাকে বলা হচ্ছে পোস্টেরিয়র এন্ড। এটা একবার অনেকটা রাউন্ডেড বা পয়েন্টেড, আপওয়ার্ড, ব্যাকওয়ার্ড এবং মিডল। এটা একটু মিডল, আমরা কিভাবে ধরতে হবে সেটা তোমাদেরকে ক্লাসে হয়তো অবশ্যই বলছে। তো এটা মানে স্পিনটা অনেকে ধরতে পারে না। স্পিনটা হচ্ছে ভিসাটা তোমার ভাইবা 50% পাস ফেল ডিপেন্ড করবে তুমি এটা ঠিক মতো পজিশন ধরতে পারছো কিনা। তুমি বোনসটা যে নিলা, এটা কি তোমার অ্যানাটমিক পজিশন ঠিক মতো হয়েছে? তুমি হার্ট লাংস যে নিচ্ছ বিসেরা গুলা, তুমি অ্যানাটমিক্যাল পজিশন মতো ঠিক মতো ধরতে পারছো কিনা, এবং অ্যানাটমিক্যাল পজিশন বলতে পারতেছি কিনা। ঠিক মতো অ্যানাটমিক্যাল পজিশনে ধরে অ্যানাটমিক্যাল পজিশন বলতে পারাটা হচ্ছে তোমার পাস করার জন্য মানে খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি এটা ঠিক মতো বলতে পারো, মোটামুটি তুমি শিওর যে তুমি না, তুমি ফেল করবা না। যারা ফেল করে আসলে মানে সালা তো না পারতে ফেল করে, মানে অ্যানাটমিক পজিশনটা বলতে পারবে না। অ্যানাটমিক পজিশন বলতে পারলেই মোটামুটি তুমি ধরে নেবে যে তুমি মোটামুটি পাস করবা ইনশাল্লাহ। তাহলে এই স্প্রিনটা ধরাটাই হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। অনেকে এটা অ্যানাটমিক পজিশনে ধরতে পারে না। তো যেহেতু অনলাইন ক্লাস অ্যানাটমিক পজিশনে ধরানোর কোনো সুযোগ নাই, তাহলে আমরা জাস্ট এখান থেকে ভাইবাতে কি কি জিজ্ঞেস করে সেগুলো বলে দিচ্ছি। তাহলে তিনটা বর্ডার থাকে, সুপিরিয়র বর্ডার যে উপরের দিকে আমরা যেটা দেখালাম, এটা সেটা হচ্ছে তিন এবং কনভেক্স, সেটা দুইটা নচ থাকে। এই যে যখন বলবা যে সুপিরিয়র বর্ডার, সুপিরিয়র বর্ডার কোনটা দেখাতে বলবে, তুমি দেখাবা। স্যার বলবে সুপিরিয়র বর্ডার তুমি কিভাবে বুঝলা, তুমি বলবা স্যার সুপিরিয়র বর্ডারে দুইটা নচ আছে, যেটা ইনফেরিয়র বর্ডার বা ইন্টারমিডিয়েট বর্ডারে নাই। তখন স্যার জিজ্ঞেস করবে যে হোয়াট ডাজ দ্য নচেস ইন্ডিকেটেড, এই নচ গুলা কি ইন্ডিকেট করে। ঠিক আছে, তাহলে এই নচ গুলা হচ্ছে স্প্লিনের ডেভেলপমেন্ট কি ইন্ডিকেট করে। ডেভেলপমেন্টের সময় দুইটা আলাদা ম্যাস ছিল লিম্ফয়েড টিস্যু, দুইটা একসাথে ফিউজ হয়ে একটা লোবিলেটেড স্ট্রাকচার স্প্লিনটা ডেভেলপমেন্ট করছে। কথা বুঝে গেছে? তাহলে কোয়েশ্চেন গুলো এবার জিজ্ঞেস করবে। সুপিরিয়র বর্ডার দেখাতে বলবে, তুমি দেখাতে পারলে জিজ্ঞেস করবে যে সুপিরিয়র বর্ডারটা কিভাবে ছিলা। মানে এখানে দুইটা নচ আছে, ঠিক আছে, এই যে নচ গুলা, যেটা হচ্ছে তোমার কিডনিতে থাকবে না। তাহলে এই নচ গুলো কি ইন্ডিকেট করে? নচ গুলো ইন্ডিকেট করে স্প্লিনের ডেভেলপমেন্ট। তুমি জাস্ট ডেভেলপমেন্ট কথাটা বলতে পারলেই স্যার বুঝবে যে হ্যাঁ তুমি জানো তোমার যে ডেভেলপমেন্ট। আর একটু ভালোভাবে বলতে গেলে স্যার দুইটা আলাদা সেপারেট, এনিওয়ান মিউট করে দাও যাদের সাউন্ড হচ্ছে। তাহলে দুইটা আলাদা লিম্ফয়েড টিস্যু ছিল, যেগুলো ডেভেলপমেন্টের সময় আলাদা আলাদা ভাবে লিম্ফয়েড টিস্যু দুটো একসাথে ফিউশন হয়ে এই স্প্লিনটা ডেভেলপ হয়েছে। এই জন্য দুইটা আলাদা সেপারেট নচ, যেটা সুপিরিয়র বর্ডারে পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে ইনফেরিয়র বর্ডার, ইন্টারমিডিয়েট বর্ডার এরকম কোনো নচ পাওয়া যাবে না। তাহলে এটা খুবই 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 ইম্পর্টেন্ট যাদের কি স্প্লিন
তুলবে তাদেরকে অবশ্যই এই কোয়েশ্চেনটার আনসার দিতেই হবে, মাস্ট যদি জিজ্ঞেস করবে বলে দিলাম। তাহলে এটা অবশ্যই ভুল করা যাবে না যে ডেভেলপমেন্ট ইন্ডিকেট করে। তারপর হচ্ছে ইনফেরিয়র বর্ডার। ইনফেরিয়র বর্ডার হচ্ছে তোমার সেপারেট করে বিসার সারফেস এবং ডায়াফ্রাগমেটিক সারফেসকে, এটা হচ্ছে রাউন্ডেড 11 ডিগ্রি বরাবর থাকবে। তারপর হচ্ছে তোমার ইন্টারমিডিয়েট বর্ডার, দুইটা মাঝখানে সারফেস হচ্ছে তোমার ডায়াফ্রাগমেটিক সারফেস, বিসার সারফেস। তারপর এটা অবশ্যই জিজ্ঞেস করবে বিসার সারফেসের ইমপ্রেশন গুলো দেখাও। তোমার এখানে এখানে নাই যদিও, বিসার সারফেসে কিছু ইমপ্রেশন থাকে। বিসার সারফেস মানে হচ্ছে এই যে স্প্রিনটা কোন কোন বিসারের সাথে একটু অ্যাটাচ থাকবে, মানে স্টোমাকের সাথে স্প্রিনটা লাগানো থাকে। স্টোমাকের কিসের সাথে? মেইনলি ফান্ডাসের সাথে। এই জন্য উপরের দিকে যে ইমপ্রেশনটা বিসার সারফেসে সেটা হচ্ছে গ্যাস্ট্রিক ইমপ্রেশন, মানে এখানে ফান্ডাস লাগানো থাকবে। এরপরে যেটা সেটা হচ্ছে রেনাল ইমপ্রেশন, মানে লেফট কিডনির জন্য ইমপ্রেশন। তারপর হচ্ছে কলিক ইমপ্রেশন, মানে লেফট কলিক ফ্র্যাকচারটা লাগানো থাকবে, কলিক ইমপ্রেশন। এরপর হচ্ছে টেল অফ দ্য পেনকিস, সামটাইম সবসময় থাকে না, মেইনলি হচ্ছে এই তিনটে ইমপ্রেশন থাকবে, গ্যাস্ট্রিক ইমপ্রেশন, রেনাল ইমপ্রেশন এবং কলিক ইমপ্রেশন। সামটাইমস থাকতে পারে টেল অফ দ্য পেনকিয়াস, তবে এটাও কোনো রিমার্কেবল না, মানে অনেক সময় পাওয়া যায় না। তাহলে এই ইমপ্রেশন গুলো আমরা এখানে দেখাচ্ছি। এই দেখো গ্যাস্ট্রিক ইমপ্রেশন, এগুলো আসলে তোমার বিছারা থাকলে আমরা সুন্দরভাবে দেখাতে পারতাম। গ্যাস্ট্রিক ইমপ্রেশন, রেনাল ইমপ্রেশন। গ্যাস্ট্রিক ইমপ্রেশন মানে হচ্ছে এখানে যে বললাম যে ফান্ডাস অফ দ্য স্টমাকটা লাগানো থাকবে, এটা থাকবে ফান্ডাস অফ দ্য স্টমাক। এবার রেনাল ইমপ্রেশন মানে হচ্ছে লেফট কিডনি দেখেন এটা থাকবে। এরপর যেটা কলিক ইমপ্রেশন, হ্যাঁ এই যে নিচের দিকে যেটা দেখো কলিক ইমপ্রেশন মানে হচ্ছে এখানে লেফট কলিক ফ্ল্যাকচারটা এখানে অ্যাটাচ থাকবে। তবে সামটাইমস আরেকটা খুব আনরিমার্কেবল একটা স্ট্রাকচার ইমপ্রেশনের কথা বলছিলাম, সেটা হচ্ছে পেনক্রিয়াটিক ইমপ্রেশন বা টেল অফ দ্য পেনক্রিয়াস, অনেক সময় একটা ইমপ্রেশন থাকতে পারে, যেটা হাইলামে দিয়ে ঢুকবে আর কি সেটা। তাহলে এই তিনটে ইমপ্রেশন তোমাকে অবশ্যই দেখাতে পারতে হবে ভিসারার মধ্যে। ভিসারা তুমি যখনই ধরবা তোমাকে জিজ্ঞেস করবে গ্যাস্ট্রিক ইমপ্রেশন দেখাও, বা এটা কি জিনিস সেটা জিজ্ঞেস করবে। তাহলে কোনটা গ্যাস্ট্রিক ইমপ্রেশন, কোনটা ডানাল ইমপ্রেশন, কোনটা কলিক ইমপ্রেশন, এগুলা অবশ্যই তোমরা যখন ভিসারা দেখবা, ভিসারাটা একদম ডিটেইলস দেখে যেতে হবে, ঠিক আছে। এরপরে দেখো পেরিটোনিয়াল রিলেশন। পেরিটোনিয়াল রিলেশন থেকে দুইটা জিনিস খুবই প্রায় সময় জিজ্ঞেস করে, সেটা হচ্ছে আচ্ছা এই যে স্প্লিনটা হচ্ছে কমপ্লিটলি এনক্লোজড বাই পেরিটোনিয়াম এক্সেপ্ট এট ইজ হাইলাম। হাইলাম ছাড়া বাকি সব জায়গায় পেরিটোনিয়াম দিয়ে স্ট্রাকচার, মানে এটা এনক্লোজ করা থাকে। যখনই হাইলামের কথা চলে আসবে তখন জিজ্ঞেস করবে হাইলাম দিয়ে কি কি স্ট্রাকচার ঢুকে কি কি স্ট্রাকচার বের হয়। এত 2 বছর পড়াশোনা করার পরেও এই কোয়েশ্চেনটা তোমাদের মুখস্থ করতে হয়। একটা জিনিস মনে রাখবা, হাইলাম দিয়ে এটা লাংসের হাইলাম হতে পারে, স্পিনের হাইলাম হতে পারে, কিডনির হাইলাম হতে পারে, যেটার হাইলাম হোক না কেন, হাইলাম দিয়ে নির্দিষ্ট হাইলাম দিয়ে সবসময় আটারি ঢুকবে, বেইন এবং আটারি এবং নার্ভ ঢুকবে, ঠিক আছে। বেইন এবং লিম্ফেটিক্স বের হবে সবসময় অলওয়েজ। তাহলে যে কোনো কিছু, সেটা যদি লাংসের হাইলাম বলে, সেটা যদি কিডনির হাইলাম বলে, সেটা যদি স্পিনের হাইলাম বলে, যে হাইলাম বলুক না কেন, হাইলাম দিয়ে সবসময় যে কোন জিনিসগুলো ঢুকবে, যেগুলো ওকে সাপ্লাই দিতে হবে, আটারি হাত থেকে ব্লাড নিয়ে স্পিনে সাপ্লাই দিবে, লাংসে সাপ্লাই দিবে, তারপর হচ্ছে তোমার কিডনিতে সাপ্লাই দিবে। তো এটা একটা সেন্সেশনের জন্য, নার্ভ সাপ্লাইয়ের জন্য নার্ভ। তাহলে আর্টারি এবং নার্ভ ঢুকবে। বেইন বের হবে কেন? ব্লাড গুলো, ডিএক্সিন ব্লাড গুলো ক্যারি করে হার্টে নিয়ে আসতে হবে না, এই জন্য বেইনটা বের হবে। লিম্ফেটিক্সটা ড্রেন হতে হবে না, তাহলে লিম্ফেটিক্সটা বের হবে। তাহলে দুইটা জিনিস অবশ্যই ঢুকবে প্রত্যেকটা হাইলাম দিয়ে, এটা হচ্ছে আর্টারি এবং নার্ভ ঢুকবে। আর হচ্ছে বের হবে কি কি, এক্সিট করবে কি কি, এক্সিট করবে হচ্ছে তোমার বেইন এবং লিম্ফেটিক্স। বুঝতে পারছো? বুঝতে করার কোনো দরকার নেই, যেই স্ট্রাকচার হোক না কেন হাইলাম দিয়ে ঢুকবে দুইটা, বের হবে দুইটা কমনলি, ঠিক আছে। তাহলে ঢুকবে হচ্ছে আর্টারি এবং নার্ভ, আর বের হবে হচ্ছে ভেইন এবং লিম্ফেটিক্স। তাহলে এখানে দুটো লিগামেন্ট আছে, এই দুটো লিগামেন্ট ইম্পর্টেন্ট, হচ্ছে গ্যাস্ট্রোস্পিনিক লিগামেন্ট এবং লিনোরেনাল লিগামেন্ট। এখান থেকে জিজ্ঞেস করা যে গ্যাস্ট্রোস্পিনিক লিগামেন্টের কন্টেন্ট কি কি, লিনোরেনাল বা লাইনোরেনাল লিগামেন্টের কন্টেন্ট কি কি। যে লিনোরেনাল লিগামেন্টের কন্টেন্ট হচ্ছে টেল অফ দ্য প্যানক্রিয়াস। এখানে ছবিতে এই ইয়াগুলো দেখা যাচ্ছে লিগামেন্ট গুলো, লিনোরেনাল লিগামেন্ট। এটা অনেক সময় শর্টকাট হিসেবে 1 নম্বরের জন্য তোমাদের
পরীক্ষা আসতে পারে, অনেক সময় আসতে দেখছি এরকম। লিনোনার লিগামেন্টের কন্টেন্ট, এটা কিন্তু ভাবে জিজ্ঞেস করে লিনোনার লিগামেন্টের কন্টেন্ট মানে যে লিনোনার লিগামেন্টে কি কি থাকে। তাহলে টেল অফ দ্য পেনক্রিয়াস থাকে, স্পিনিক ব্যাসেস গুলো থাকবে, আর পেনক্রিয়েটিভ স্পিনিক লিম্ফ নোড থাকবে। মেইন কথা হচ্ছে এখানে টেল অফ দ্য পেনক্রিয়াস থাকবে এবং স্পিনিক ব্যাসেস থাকবে, সাথে কিছু লিম্ফেটিক থাকবে, লিম্ফ নোড থাকবে। টেল অফ দ্য পেনক্রিয়াস, স্পিনিক লিম্ফ নোড ছবিতে দেখা যাচ্ছে। এই যে টেল অফ দ্য পেনক্রিয়াস, লিনোনার লিগামেন্ট, এখানে টেল অফ দ্য পেনক্রিয়াস থাকবে, তারপর হচ্ছে স্পিনিক ব্যাসেস থাকবে, তারপর হচ্ছে লিম্ফ নোড থাকবে, স্পিনিক ব্যাসেস থাকবে এবং লিম্ফ নোড থাকবে। আর আরেকটা হচ্ছে তোমার গ্যাস্ট্রোস্পেনিক লিগামেন্ট। গ্যাস্ট্রোস্পেনিক লিগামেন্ট আমি যেটা এখন লেবেলিং করছি সেটা হচ্ছে গ্যাস্ট্রোস্পেনিক লিগামেন্ট। এই গ্যাস্ট্রোস্পেনিক লিগামেন্টের কন্টেন্ট কি? এই গ্যাস্ট্রোস্পেনিক লিগামেন্টের কন্টেন্ট দেখা যাচ্ছে শর্ট গ্যাস্ট্রিক আর্টারি, শর্ট গ্যাস্ট্রিক আর্টারি। এই দুটা অবশ্যই ভাবেতে জিজ্ঞেস করবে যারা ভালো পারবে, এবং সবাইকে এটা জিজ্ঞেস করে কিন্তু, যে বিছানা ধরলে এগুলো জিজ্ঞেস করবে যে লিগামেন্ট গুলা কি কি লিগামেন্ট আছে। লিনোনার লিগামেন্ট এটার কন্টেন্ট, গ্যাস্ট্রোস্পেনিক লিগামেন্ট শর্ট গ্যাস্ট্রিক আর্টারি। তাহলে এই দুটা কন্টেন্ট অবশ্যই ভালো করে মুখস্থ করতে হবে। ছবিতে দেখা যাচ্ছে কিন্তু, ঠিক আছে, আমি ছবিতে দেখালাম। লিনোনার লিগামেন্ট হচ্ছে টেল অফ দ্য পেনক্রিয়াস, স্প্লিনিক লিম্ফ নোড, আর হচ্ছে গ্যাস্ট্রোস্পেনিক লিগামেন্টের কন্টেন্ট হচ্ছে শর্ট গ্যাস্ট্রিক আর্টারি। এরপর আর্টারি সাপ্লাই, এগুলো রিটেনে আসে না তেমন একটা, জাস্ট ভাইবার জন্য আমি যা বলতেছি। স্প্লিন পুরোটা হচ্ছে কি ভাইবার জন্য মেইনলি, স্প্লিন থেকে রিটেনের কোশ্চেন খুবই কম আসে। তাহলে এই যে স্প্লিনটা হচ্ছে মেইনলি সাপ্লাই হচ্ছে স্প্লিনিক আর্টারি, আর স্প্লিনিক আর্টারি এটা হচ্ছে টর্সাস, মানে একটু আঁকা বাঁকা টর্সাস, ঠিক আছে। কেন টর্সাস? কেন হচ্ছে কারণ যখন স্টোমাকটা ডিস্টেনশন হবে, স্টোমাকটা মানে ফুড খাবার পর যখন স্টোমাকটা ডিস্টেনশন হবে, ডায়াফ্রামটা মুভমেন্ট করবে। যে ডায়াফ্রাম মুভমেন্ট করলে যাতে ব্লাড সাপ্লাই যাতে বাধাপ্রাপ্ত না হয়, এই জন্য স্প্লিনিক আর্টারিতে টর্সাস। এরকম বডিতে আরো অনেকগুলো টর্সাস আর্টারি আছে, যেমন হচ্ছে ফেসিয়াল আর্টারি, হচ্ছে ইউটারাইন আর্টারি, তারপর হচ্ছে তোমার হেলিক্যাল আর্টারি অফ দ্য পেনিস। তাহলে অনেকগুলা টর্সাস আর্টারি আছে, ঠিক আছে। যারা ভালো পারবে তাদেরকে জিজ্ঞেস করবে যে টর্সাস আর কি কি আছে। তাহলে স্প্লিনিক আর্টারি টর্সাস সেটা মনে রাখবো, শুধুমাত্র স্প্লিনিক আর্টারি মনে রাখতে পারলে হবে, ব্লাড সাপ্লাই আর এত বেশি কিছু লাগবে না, ঠিক আছে। ভেনাস ড্রেনেজ সেটা হচ্ছে মেইনলি হচ্ছে কোথায় ড্রেন করবে, তোমার সুপেরিয়র মেসেন্ট্রিক ভেনে ড্রেন করবে, যেটা আলটিমেটলি পোর্টাল ভেনে ড্রেন করবে। ভেনাস ড্রেনেজ বলবা যে স্প্লিনিক ভেন, যেটা সুপেরিয়র মেসেন্ট্রিক ভেনের সাথে ড্রেন হয়ে আলটিমেটলি কোথায় পোর্টাল ভেনে ড্রেন করবে। স্প্লিনিক ভেনটা সুপেরিয়র মেসেন্ট্রিক ভেনের সাথে জয়েন হয়ে পোর্টাল ভেন ফর্মেশন করবে, ঠিক আছে। নার্ভ সাপ্লাই সিম্পেথিক প্যাসিম্পেথিক এগুলো তেমন একটা দরকার থাকে না তেমন। আর স্প্লিনটা হচ্ছে তোমার ডেভেলপমেন্ট হচ্ছে ডরসাল ম্যাসোগ্যাস্ট্রিয়াম থেকে। এখানে দুইটা যখন এমব্রিওলজি পড়বা তখন এমব্রিওলজি, তোমাদের এমব্রিওলজি আছে না? হ্যাঁ স্যার, আছে স্যার। এমব্রিওলজিতে দেখবো দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ডরসাল ম্যাসোগ্যাস্ট্রিয়াম, একটা হচ্ছে ভেন্ট্রাল ম্যাসোগ্যাস্ট্রিয়াম। ডরসাল ম্যাসোগ্যাস্ট্রিয়াম থেকে কি কি স্ট্রাকচার ডেভেলপমেন্ট করতেছে, ভেন্ট্রাল ম্যাসোগ্যাস্ট্রিয়াম থেকে কি কি স্ট্রাকচার ডেভেলপমেন্ট করতেছে, ঠিক আছে। এই স্প্লিনটা আসবে মেইনলি ডরসাল ম্যাসোগ্যাস্ট্রিয়াম থেকে। ডরসাল ম্যাসোগ্যাস্ট্রিয়াম স্টিন, গ্যাটার ওমেন্টাম, জাস্ট এগুলাই আসবে বাইরের দিকের গুলা। তাহলে আর অ্যাক্সেসরি স্পিন মানে স্পিনটা, এই স্পিনটা মানে স্পিনের জায়গা ছাড়াও অন্যান্য জায়গাও পাওয়া যেতে পারে। কোথায় কোথায় পাওয়া যেতে পারে? এই যে গ্যাস্ট্রোস্পেনিক লিগামেন্ট, লিনোনার লিগামেন্ট, গ্রেটার ওমেন্টাম, লেফট স্পামাটিক কর্ড ইন দ্য ব্রড লিগামেন্ট অফ দ্য ইউটেরাস, এই জায়গাগুলোতেও পাওয়া যেতে পারে স্পিনটা। এগুলো হচ্ছে অ্যাক্সেসরি স্পিন আর কি। তাহলে আমরা স্পিন থেকে বললাম যে রিটেনের জন্য তেমন ওই জাস্ট গ্যাস্ট্রোস্পেনিক লিগামেন্ট এবং লিনোনার লিগামেন্ট কন্টেন্ট, এগুলো অনেক সময় শর্টকাট হিসেবে এক নাম্বার জন্য আসে। আর বাকি রিটেনের জন্য তেমন ইম্পর্টেন্ট না স্পিনটা, তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভাইবার জন্য। এবং ভাইবাতে কি কি কোয়েশ্চেন কিভাবে কিভাবে জিজ্ঞেস করবে আমি বললাম, আশা করি তোমরা শুনছো সেটা। এবং আজকে একটু অবশ্যই স্পিন এবং স্টোমাকের যে তিনটা ছবির কথা বললাম, এই তিনটা ছবি এবং স্পিন এগুলো তোমরা ভালো করে পড়ে নিবা। আজকে তো মাশাআল্লাহ তোমরা অনেকেই প্রেজেন্ট, কিন্তু কালকে আমরা খুবই ইম্পর্টেন্ট টপিক যেটা পড়াই ফেলছিলাম, ভাইবা এবং রিটেনে কি আসবে, যেটা যারা কালকে ক্লাস করো নাই, যারা ক্লাস করছে ওদের থেকে জেনে নিবা। তাহলে এই যে আজকে যে আমরা যেটা পড়লাম স্কিন এবং স্টমাক, এগুলো নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? আমি বিছানা দেখাতে পারতেছি না এখন, বিছানা তোমাদের এখানে এসে দেখতে হবে এবং নিজে তোমরা গ্রুপ করে এসে দেখে পড়ে যাবা। না পারলে তখন তোমাদের টিচারদের থেকে জিজ্ঞেস করবো, আমি থাকলে হয়তো আমি দেখাই দেবো, আর আমি যদি না থাকি তো অন্য কেউ দেখাই দেবে। এখন বলো যে স্টোমাক এবং স্পিন এই দুটা ভিসেরা থেকে, এই দুটা টপিক থেকে আর কোনো কিছু জানা আছে কিনা?
স্যার আজকে আমরা পড়ি, যদি কোনো সমস্যা থাকে তাহলে আমরা নেক্সট ক্লাসে জানাবো। হ্যাঁ, নেক্সট ক্লাসে জানাও। আজকে আসে নাই মনে হচ্ছে 2 থেকে 3 জন, 28 দেখছি। তিনজন আসেনি। আচ্ছা, তোমাদের সাথে তো অবশ্য তেমন একটা পরিচয় নেই। মাহমুদুল হাসান 24, শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছেন না মনে হচ্ছে। মির্জা তাহমিনা। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমাদেরকে এরপর কোনো ক্লাস আছে? ক্লাস নাই বলছিলাম। না স্যার, ক্লাস নাই স্যার। আচ্ছা, ক্লাস না হলে তোমাদের তো ক্লাস দিচ্ছি বেশ কয়েকদিন হলো। আজকে আমরা তোমাদের সাথে মানে পরিচিত হব। প্রথমে তুমি মনিটর হচ্ছে ইনসান। তুমি নাম বলবা, তোমার দেশের বাড়ি মানে চিরাঙে, তো অবশ্যই চিরাঙে কোন জায়গায় সেটা বলবা, আর কলেজ বলবা। আমি ইনসানুল্লাহ তালুকদার, বাড়ি হলো রাঙ্গুনিয়া, আর আমি রাঙ্গুনিয়া। দাখিল আলিম মাদ্রাসা থেকে দারুল উলুম আলিয়া মাদ্রাসা। আচ্ছা, দারুল উলুম আলিয়া মাদ্রাসা চন্দনাইশ থেকে। আচ্ছা, চন্দনপুরা। চন্দনপুরা। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, চন্দনপুরা মাদ্রাসা থেকে। না, ভালোই। তুমি রাঙ্গুনিয়ার ছেলে। আচ্ছা, রোল 24, মাহমুদুল হাসান। ও তো মানে জয়েন করে